যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন কবি সাহিত্যিকেরা ফুল নিয়ে রচনা করেছেন চমৎকার চমৎকার সব লেখা। আসলে এমন কোনো কবি বা সাহিত্যিক নেই যিনি ফুল নিয়ে কোনো কিছু রচনা করেননি। ফুল এমনই স্রষ্টার এক সৃষ্টি, যেটা দেখে ভালো লাগবে না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে পাওয়া যাবে না। সাধারণ মানুষই যখন ফুলের রূপে গুণে মুগ্ধ, সেখানে কবি সাহিত্যিকেরা যে ফুল নিয়ে তাদের বিভিন্ন রচনা তৈরি করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কথাই বলে, যে ফুল ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। আমার কাছে মনে হয় কথাটা সত্যি, কেননা কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষের কাছে ফুলকে ভালো না লাগার কোনো অবকাশ নেই। আর কারো কাছে যদি ফুল ভালো না লেগে থাকে, তাহলে বুঝতে হবে সে আর সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মধ্যে নেই। কোনো বিকৃত মস্তিষ্কের অধিকারী সে ইতোমধ্যেই হয়ে গিয়েছে। সব সময় যে ফুল বাগানে, খুব ভালো পরিবেশে, ছাদে, টবে, সেখানেই চমৎকার লাগে ব্যাপারটা কিন্তু তা নয়। রাস্তার ধারে যে বুনো ফুলগুলো থাকে কিংবা বনে জঙ্গলে, সেখানকার ফুলগুলোও কিন্তু তাদের রূপে গুণে আমাদেরকে মুগ্ধ করে চলেছে। যেমন তাদের দেখতে সুন্দর, তেমনই কিন্তু তাদের মিষ্টি ঘ্রাণ। জীবনের চলার পথে, পথের দুধারে কিংবা বনে জঙ্গলে যে ফুলগুলো ফুটে থাকে, তারা কিন্তু অনাদরে অবহেলায় বড় হয়। কেউ কিন্তু নিয়ম করে তাদের গোড়ায় জল ঢালে না। তাদেরকে প্রকৃতির সাথে লড়াই করে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। যে কোনো সময় যে কোনো জীবজন্তু জানোয়ার কিন্তু সেই গাছগুলো খেয়ে ফেলতে পারে। খেয়ে যে ফেলে না তেমন কিন্তু নয়। এত সব অত্যাচারের পরেও যে সমস্ত গাছ টিকে থাকে এবং পরবর্তীতে ফুল দিয়ে আমাদেরকে মুগ্ধ করে চলেছে, তাদের কাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। সবসময় বই পড়েই যে জ্ঞান অর্জন করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। এই সমস্ত গাছের থেকে আমরা এটাই শিখতে পারি যে জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিঘ্ন আসবে, বিভিন্ন ঝড় আসবে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। কিন্তু সে সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও নিজে মস্তিষ্ককে ঠান্ডা রেখে সঠিক বুদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত সময় উপযোগী গ্রহণ করার মাধ্যমেই কিন্তু আমরা সে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে জীবনে সফলতার মুখ দেখতে পারি। সেই সমস্ত গাছগুলো যদি প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়াই না করত, তাহলে কিন্তু তারা আজ এত সুন্দর ফুল দিতে পারত না। সবসময় অবহেলায় অনাদরে বড় হলে সেগুলো যে সুন্দর হবে না, সেগুলো যে বকে যাওয়া হবে, ব্যাপারটা কিন্তু তা থাকে না। ধরুন এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু বানানো হচ্ছে টয়লেট টিস্যু পেপার দিয়ে। টয়লেট টিস্যু পেপারের কী বা কাজ বলুন? অনেকটা বজ্র যেখানে থাকে সেখানেই কিন্তু তাদের স্থান। তারপরেও দেখুন না, এই কাগজ যখন কয়েকটা ভাঁজের পরে কিছুটা তাদের আকৃতিতে পরিবর্তন আনা হচ্ছে, কতই না দৃষ্টিনন্দন হয়ে যাচ্ছে। এই ফুলকে দেখেও কিন্তু ভালো লাগছে। আর এর একমাত্র কারণ আপনার কিন্তু সুন্দর মন। আপনার মন যদি সুন্দর হয়, তাহলে আপনি যা দেখবেন তাই আপনার কাছে ভালো লাগবে। যত খারাপ কিছুই হোক, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার মধ্যেই আপনি কিছু ইতিবাচক দিক খুঁজে পাবেন। সুন্দর মনের মানুষের মধ্যে সাধারণত নেতিবাচক দিকগুলা খুবই কম থাকে, আর সমাজের জন্য তারাই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ নেতিবাচক মনোভাব নিয়ে সমাজে আর যাই হোক মিলেমিশে বসবাস করা যায় না। আপনার পরিচিত যে সমস্ত মানুষ রয়েছে যারা অত্যন্ত ইতিবাচক চিন্তাভাবনা করতে পারে, আপনার অবশ্যই তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত।
কেননা সমাজে ইদানিং নেতিবাচক মানুষের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, ইতিবাচক চিন্তাভাবনা করা মানুষ কিন্তু খুঁজে পাওয়াই বড় দায় হয়ে পড়েছে। তাই এই দুর্মূল্যের বাজারের মতো এই যে নেতিবাচক চিন্তাভাবনার মানুষের ভিড়ে আপনি যদি একজন ইতিবাচক মানুষের সন্ধানও পেয়ে থাকেন, তবে সেই মানুষটার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর যাদের নেতিবাচক চিন্তাভাবনায় মন বিষিয়ে গিয়েছে, তাদেরকেও বলবো আপনারা একটু ইতিবাচক চিন্তাভাবনা করুন, দেখবেন ভীষণই ভালো লাগছে। আপনার আমার একটু চিন্তাভাবনায় তো এই পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে পারে।